যতটুকু শুনেছি ওলামা হযরতদের কাছ থেকে যে জান্নাতের হুরদের পোশাক হবে ইয়াকুব, মারজান এবং মুক্তার তৈরি, রেশমি কাপড়ের। তো ইয়াকুব, মারজান, মুক্তা এমন একটা পোশাক হবে যে পোশাক এই সারা পৃথিবী বিক্রি করলে ওই পোশাকের দাম মিলবে না, মানে একটা ইয়াকুব পাথরের দাম মিলবে না, এত দামি আর এত এক্সপেন্সিভ হবে। আর এটাও আমি ওলামা হযরতদের কাছে শুনেছি যে জান্নাতি যে হুর তারা যদি আমাদের দুনিয়ায় সমুদ্রের পানিতে থুতু ফেলে তো সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে, অর্থাৎ শরবত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার এটাও শুনেছি যে জান্নাতের হুর যদি কোনো মৃত ব্যক্তির সাথে কথা বলে দুনিয়াতে তো ওই মৃত ব্যক্তি জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার এটাও শুনেছি যে এগুলা কিন্তু আমার কথা বলছি না, আমি কিন্তু আল্লাহ রাসূলের কথা বলছি। এবং জান্নাতি হুর যদি তার একটা এরকম কনিষ্ঠ আঙ্গুল বের করে তো এরকম দুনিয়ার রোশনি বিলীন হয়ে যাবে। তো এই কথাগুলো আমরা শুনেছি, এগুলো আমার জবানের কথা না, এটা আল্লাহ রাসূলের কথা। এখানে আমি হয়তোবা কথাটা বলছি, কিন্তু কে বলছে এটা বড় বিষয় না, কার কথা বলা হচ্ছে এটাই সবচেয়ে বড় বিষয়। তো আমি তো আমার নিজের কথা বলছি না, আল্লাহ রাসূলের কথাই বলছি। তো হুর তো এত সুন্দর হবে, এত সুন্দর হবে, জান্নাতি পুরুষ যখন নাকি জান্নাতে ঢুকবে তো ওই হুরের যে ওইখানে বলা হয়েছে এভাবে যে 70 পাল্লা সে জান্নাতের কাপড় পরিধান করবে, সেখান থেকেও পুরা হুরের যে ভিতরে যে রক্ত সঞ্চালন করে শরীরের মজ থাকে ওইটা পর্যন্ত দেখা যাবে। মানে আল্লাহ সুবহান তাআলা হুরদেরকে এরকম করে সৃষ্টি করবে, তারা অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে এবং আই ক্যাচিং হবে, অনেক বেশি সুন্দর হবে। যে সুন্দর আমাদের চোখ কখনো দেখে নাই, আমাদের এই ব্রেন কখনো কল্পনাই করতে পারে না, আমাদের থিঙ্কিং চিন্তাধারার বাইরে জান্নাতে আল্লাহ সুবহান তাআলা নেককার পরেজগারদের জন্য এইগুলা রেখেছে। তো আসলে এই জিনিসগুলো হচ্ছে কি যে আমাদের সবার জন্যই দরকার, বিশেষ করে আমি হেদায়েতের মহাতাজ আমার জন্য দরকার। আর এই আজকের কথাগুলো আমি আমার নিজের জন্যই বললাম, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। আমি টুটাফাটা ছোটবেলা থেকেই, মানে যখন থেকে আমার বুদ্ধি হয়েছে ছোটবেলা থেকেই, কারণ কি আমাদের যে বাড়িটা ছিল আমাদের বাড়ির সাথেই মসজিদ ছিল, তো ওইখানে সবসময় আপনার হচ্ছে আল্লাহ রাস্তায় জামাত বের হতো, তো ওইখানে বসা হতো, তারপর এসার পর তালিমে বসা হতো। তো এই যে যাওয়া 3 দিনে যাওয়া বা এই টুটাফাটা একটু মেহনত করা, কিন্তু সবাই জানতো ওই সময় যে আমি আপনার হচ্ছে মিডিয়াতে ছোটবেলায় যাওয়া আসা ছিল, সবাই জানতো, কিন্তু কখনো কেউ খুব আঘাত করে কথা বলতো না যে এই কেন তুমি নাচ করো, এইটা গুনাহ হইতেছে। এটা বলছে হ্যাঁ ঠিক আছে করতে থাকো, আস্তে 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 আল্লাহ যখন হেদায়েত দিয়ে দিবে অবশ্যই সব ঠিক হয়ে যাবে। আমি সবচেয়ে হেদায়েতের মহতাজ, আল্লাহ যেন আমাকে হেদায়েত দেয়। আর শুনেন, জান্নাতের ব্যাপারগুলো এটা কোনো কিচ্ছা কাহিনী না, এটাই সত্য। এবং জান্নাতে এমন এমন কিছু আছে যেগুলা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। জান্নাতে এমন এমন কিছু থাকবে, যেরকম দেখেন দুনিয়াতে আমরা জিনদেরকে দেখি না, জিনদেরকে দেখি আমরা, কিন্তু জিনেরা আমাদেরকে দেখে, তাই না? তো আমি এটা শুনেছি যে জান্নাতে গেলে আল্লাহ তাআলা এই নিজামকে পরিবর্তন করে দিবে। কি পরিবর্তন করবে? সেটা হচ্ছে আমরা জিনদেরকে দেখবো, জিনেরা আমাদেরকে দেখবে না।